ঠিক আছে, আমরা আজকে দেখব যে হোয়াইল লুপের সাহায্যে কিভাবে 10 বার আইসিটি প্রিন্ট করা যায়। আমরা 10 বার আইসিটি প্রিন্ট করব কিসের সাহায্যে? হোয়াইল লুপের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা একটা সি প্রোগ্রাম লেখার ট্রাই করি। তো সি প্রোগ্রাম লিখতে গেলেই আমরা প্রথম লাইনে যেটা করতে হবে সেটা stdio ইনপুট আউটপুট হেডার ফাইলটা অ্যাড করে দিতে হবে। সো অ্যাড করার জন্য সিস্টেমটা কি অ্যাশ। সো প্রথম লাইনে আমাদের লিখতে হবে অ্যাশ include stdio.h। দ্বিতীয় লাইনে অলওয়েজ লিখতে হবে মেইন ফাংশন ইন্টিজার মেইন। ঠিক আছে, তৃতীয় লাইনে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে আমরা যেহেতু 10 বার আইসিটি প্রিন্ট করব হোয়াইল লুপের সাহায্যে, আমরা প্রথমেই কাউন্ট করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হলো ইন্টিজার আই। ঠিক আছে, হোয়াইল লুপের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, ফর লুপে আই এর ইনিশিয়ালাইজেশনটা আমরা ফর লুপের মধ্যে করতে পারতাম, কিন্তু হোয়াইল লুপ স্টার্ট করার আগেই আসলে আই এর ভ্যালু দিয়ে দিতে হবে, ইনিশিয়াল ভ্যালুটা। তা আই ইকুয়াল আমরা দিলাম 0। যেহেতু আমরা হোয়াইল লুপের সাহায্যে আইসিটি প্রিন্ট করতে চাচ্ছি, হোয়াইল লুপের স্ট্রাকচার হলো আমরা তো আগে আই এর মান দিয়ে দিলাম, হোয়াইল লিখে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। হোয়াইল আই 0 থেকে 10 বার যদি হতে চায় তাহলে লেস দ্যান 10 দিলি, মানে 0 থেকে 9 10টা সংখ্যা হয়ে যাবে। হোয়াইল, সরি এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি, হোয়াইল আই লেস দ্যান 10। ওকে, আমরা যেহেতু আইসিটি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে এই হোয়াইল লুপের মধ্যে আমরা একটা প্রিন্টএফ ফাংশন লিখব। প্রিন্টএফ আইসিটি, আমরা আইসিটির একটা স্পেস দিয়ে আসার জন্য আমরা একটা স্পেস দিয়ে দিলাম, এবং স্টেটমেন্ট শেষ হওয়ার সাথে সাথে আমরা সেমিকোলন দিতে হবে। সি প্রোগ্রামের প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সি প্রোগ্রাম। তাহলে আমাদের আর কি বাকি রয়ে গেল, আমরা আই কত করে বাড়বে, 0 থেকে 9 পর্যন্ত যদি আই একবার করে বাড়ে তাহলে 10 বার হবে। সো আমরা আইকে একবার করে বাড়ার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিলাম আই প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে যেহেতু 0 থেকে একবার করে বাড়বে 9 পর্যন্ত, তাহলে আমাদের কি আসার কথা, 10 আসার কথা। রান করলে দেখি আমরা 10 আসি কিনা। দেখো আইসিটি 10 বার প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো কেন প্রিন্ট হয়েছে সেটা আমরা 10 বার সেটা আমরা দেখার ট্রাই করি। দেখো এখানে আইকে আমরা স্টার্ট করেছি 0 থেকে। ঠিক আছে, আইকে স্টার্ট করেছি 0 থেকে এবং কন্ডিশন দিয়েছি লেস দেন 10 মানে কি 9। সো 0 থেকে স্টার্ট হয়ে সেটার জার্নিটা শেষ হবে কোথায়, 9-এ এসে। এখন তুমি দেখো এখানে আমরা আয়ের ভ্যালু কত করে বাড়তেছে, আয়ের ভ্যালু বাড়তেছে +1। সো আয়ের যে জার্নি 0 থেকে টুয়ার্ডস 9, সেই জার্নিটা যদি আমরা ড্র করি তাহলে কয়টা স্টেপ এসে 9-এ পৌঁছাবে দেখি আমরা। 0 1 2 3 4 5 6 7 8 9। সো তার 10টা স্টেপ দরকার পড়েছে তার 9-এ যাওয়ার জন্য। দ্যাটস ওয়াই এখানে হোয়াইল লুপের ভিতরে যখন আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি প্রিন্টএফ আইসিটি, সেই আইসিটিটা 10 বার প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আমরা যদি এখানে কিছু চেঞ্জ করে দিই করে, তাহলে দেখবা আইসিটি 10 বার না অন্য কোনো একটা সংখ্যা প্রিন্ট হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে আই প্লাস প্লাসের জায়গায় দিয়ে দিই আই প্লাস ইকুয়াল 4, তাহলে কি হবে? ঠিক আছে, দেখি আমরা আসলে কি হওয়া উচিত। তাহলে এজ ইউজুয়াল আয়ের ভ্যালু স্টার্ট হয়েছে 0 থেকে এবং সেটা তার এন্ডিং পয়েন্ট হবে 9। ঠিক আছে, চেঞ্জটা কোথায় হয়েছে, চেঞ্জটা হয়েছে এইখানে। আমরা যে আই কত করে বাড়বে সেটা সেট করে দিয়েছি, 4 করে বাড়বে প্রতি স্টেপ। ঠিক আছে, সো সেটার জার্নিটা দেখি আমরা 0 থেকে 9-এর দিকে কীভাবে যাচ্ছে সে। 0 4 8 অ্যান্ড দেন 12 যেহেতু আউট অফ দ্য রেঞ্জ, আমরা 12 নিতে পারবো না, আমরা 9 পর্যন্ত থাকতে হবে। সো আমাদের 3টে স্টেপে সে আমাদের কন্ডিশন ব্রেক করে ফেলতেছে। ঠিক আছে, 3টে স্টেপ তাহলে সে রান করতে পারবে। সো এখন যদি আমরা কম্পাইলারে সেটা রান করি তাহলে 3 বার আইসিটি প্রিন্ট হওয়ার কথা, আমরা দেখি অ্যাকচুয়ালি হচ্ছে কিনা।
এই যে 3বার আইসিটি প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে কোডের কিছু চেঞ্জ করলে আমরা নতুন কিছু পেয়ে যাব। তাহলে এখন আমি যদি আই ইকুয়াল ইনিশিয়ালাইজেশনটা একটু চেঞ্জ করে দিই তাহলে কি হবে আমরা দেখি। আই ইকুয়াল আমরা দিয়ে দিলাম ফর এক্সাম্পল 7, তাহলে কতবার আইসিটি প্রিন্ট হবে, ঠিক আছে। দেখি আমরা আমাদের তাহলে স্টার্টিং পয়েন্টটা কোথায়, স্টার্টিং পয়েন্টটা 7, কত পর্যন্ত যেতে পারবে সে, তার রেঞ্জ দেওয়া আছে 9 পর্যন্ত, লেস দেন 10, কত করে বাড়বে 4 করে। তাহলে আমরা দেখি প্রথম স্টেপে আয়ের ভ্যালু থাকবে 7, সেকেন্ড স্টেপে আয়ের ভ্যালু বেড়ে হয়ে যাবে 11, ঠিক আছে। তাহলে 11 যেহেতু আউট অফ দ্য রেঞ্জ, তাহলে আইসিটি কয়বার প্রিন্ট হওয়ার কথা, একবার। তাহলে আমরা সেটা রান করে দেখি আসলে কি সে একবার প্রিন্ট হয় কিনা। এই যে আইসিটি একবার প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন আমরা যদি সেটাকে নেগেটিভ করে দিই, দেখি আমরা কি হচ্ছে। -5 এবং এটাকে দিয়ে দিলাম +6, ঠিক আছে। তাহলে কোডে আমরা কি চেঞ্জ করেছি, আমরা ইনিশিয়ালাইজেশনে দেখো আমরা লিখেছি -5, সো -5 থেকে স্টার্ট হবে এবং সেটা কোথায় পর্যন্ত যেতে পারবে, 9 পর্যন্ত, ঠিক আছে। আবার এখানে আমরা কত করে বাড়াচ্ছি আই এর মান 6 করে। তাহলে -5 থেকে আই এর ভ্যালু যে 9-এ যাবে সেই তার জার্নিটা দেখি আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সে আগাচ্ছে। -5 তার সাথে যদি 6 অ্যাড করি তাহলে হয়ে যাবে +1, তার সাথে 6 অ্যাড করলে হয়ে যাবে 7, তার সাথে 6 অ্যাড করলে হয়ে যাবে 13, যেটা আমাদের আউট অফ দ্য রেঞ্জ, 9-এর বাইরে চলে গিয়েছে। সো এর কয়টা স্টেপে সে আমাদের যে কন্ডিশন সেই কন্ডিশনটা ব্রেক করে ফেলবে, ফলস করে ফেলবে 3টে স্টেপ পড়ি। সো এটা আইসিটি কতবার প্রিন্ট হওয়ার কথা, 3টা, 3বার প্রিন্ট হওয়ার কথা। দেখি আমরা আমাদের এক্সপেক্টেড যে আনসার সাথে সাথে মিলে কিনা। এই যে দেখো আইসিটি 3বার প্রিন্ট হওয়ার কথা, এখানেও আইসিটি 3বারই প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আমরা আরও কিছু কন্ডিশন বা চেঞ্জ করার ট্রাই করি। ধরো আমি দিলাম এখন আই লেস দেন, এখানে আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে লিখলাম 17, ঠিক আছে। -5কে লিখলাম, -5কে কি লিখতে পারি আমরা, 2 লিখলাম, ওকে। চেঞ্জটা আমরা 6 না দিয়ে আমরা চেঞ্জ করলাম 3 করে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি চেঞ্জ করলাম, আমরা দেখো আয়ের ইনিশিয়ালাইজেশনটা আমরা স্টার্ট করেছি 2 থেকে, ঠিক আছে। এবং লেস দেন 17 পর্যন্ত আমরা কন্ডিশন দিয়েছি, লেস দেন 17 অর্থাৎ সেটা আয়ের ভ্যালু 16 পর্যন্ত হতে পারবে, ওকে। 2 থেকে 16, তাহলে 2 থেকে 16 যে যাবে সে কত করে আই জাম্প দিবে, তার ভ্যালু কত করে বাড়াবে, 3 করে বাড়াবে, +3। তাহলে আয়ের ভ্যালু 2 থেকে টুয়ার্ডস 16 যে জার্নিটা, সেই জার্নিটা আমরা ড্র করার ট্রাই করি। তাহলে আমরা দেখি কয়টা স্টেপ হবে, সে 16-এ পৌঁছাতে কয়টা স্টেপ লাগবে। 2 প্রথম ভ্যালু, দেন +3 অ্যাড হলে কি হবে 5, দেন 8, দেন 11, দেন 14, দেন 17। বাট আমাদের রেঞ্জ কত, 16 পর্যন্ত, লেস দেন 17, সো এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের কয়টা স্টেপে সে আমাদের কয়টা স্টেপ পড়ি সে আমাদের কন্ডিশন ব্রেক করে ফেলছে, 1 2 3 4 5। তাহলে এই প্রোগ্রামটা রান করলে আইসিটি লেখাটি, যেহেতু হোয়াইল লুপের ভিতরে ইনস্ট্রাকশন দেওয়া আছে আইসিটি লেখার কথা প্রিন্টে, সো সে 5বার আইসিটি প্রিন্ট করার কথা। আমরা দেখি আমাদের এক্সপেক্টেড আনসার পাই কিনা। এই যে 1 2 3 4 5, সো আমরা এখান থেকেও 5বার আইসিটি প্রিন্ট হবে, ওকে। এখন যদি আমরা নেগেটিভ কিছু দিয়ে দিই, i - 3, তাহলে কি হবে আমরা দেখি, দেখো ট্রাই করি। দেখো এখানে কি হয়েছে, 2 থেকে স্টার্ট হয়েছে, 2 থেকে what the hell, 2 থেকে স্টার্ট হয়েছে এবং সেটা যাবে কত পর্যন্ত, 16 পর্যন্ত, ঠিক আছে। 216-এর ভিতরে রেঞ্জ থাকবে। এখন আয়ের ভ্যালু এখানে কি হচ্ছে, কমতেছে, আয়ের ভ্যালু -3 হচ্ছে।
তাহলে তার সে 16 পর্যন্ত যাইতে কয়টা স্টেপ লাগবে আমরা যদি দেখি 2 2 এর পরে কি হবে 2 এর পর হয়ে যাবে -3 যেহেতু -1 দেন হয়ে যাবে -4 দেন -7 দেন -10 দেখো এটা নেগেটিভের দিকে যাচ্ছে তাহলে কখনোই সে 16 ক্রস করতে পারবে না অর্থাৎ এখানে কখনোই ফলস কন্ডিশন আসবে না তাহলে সেটা আনলিমিটেড টাইম ইনফিনিটি সময় পর্যন্ত আইসিটি প্রিন্ট হবে দেখি আমরা আসলে কি আমাদের এক্সপেক্টেড আনসারটা আমরা পাই কিনা ইনফিনিটি সময় সে প্রিন্ট করে কিনা আইসিটি দেখি এই যে আইসিটি আর দেখাচ্ছি না ঠিক আছে চলতেই থাকবে সেটা শেষ হবে না ঠিক আছে ইনফিনিটি সময় পর্যন্ত সেটা আইসিটি প্রিন্ট করতে থাকবে ঠিক আছে বুঝতে পেরেছো কিভাবে আমরা ওয়াইল লুপ দিয়ে এই আইসিটি যত সংখ্যক ইচ্ছা প্রিন্ট করতে পারি ঠিক আছে সো এখন যদি আমরা চাই যে আসলে সেটা ডু হোয়াইল লুপ দিয়ে আমরা কিভাবে আইসিটি 10 বার প্রিন্ট করবো আইসিটি আমরা 10 বার প্রিন্ট করবো ডু হোয়াইল লুপ দিয়ে তাহলে কি করতে হবে ঠিক আছে ডু হোয়াইল লুপ দিয়ে ডু হোয়াইল স্ট্রাকচারটা দেখবো আমরা জানি যে কোনো সি প্রোগ্রাম লিখতে গেলে আমরা প্রথমে লিখতে হবে অ্যাশ ইনক্লুড অ্যাঙ্গুলার ব্র্যাকেট stdio ডট h ঠিক আছে সেকেন্ড লাইনে অলওয়েজ লিখতে হবে ইন্টিজার মেইন থার্ড লাইনে কি লিখবা থার্ড লাইনে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কাউন্ট করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই এখানে তুমি ABCD XY Z যা ইচ্ছা দিতে পারো ঠিক আছে ডু হোয়াইল লুপেও ইনিশিয়ালাইজেশন এখানেই করে ফেলতে হবে ধরো আমরা 10 বার প্রিন্ট করার জন্য i = 0 ইনিশিয়ালাইজেশন এখানেই শেষ করে ফেললাম ওকে ডু হোয়াইল লুপে দেখো ডু হোয়াইল লুপে অবশ্যই তুমি প্রথমে শুরু করবে কি দিয়ে ডু দেন হলো তুমি ব্র্যাকেট দিবা আমরা কি চাচ্ছি প্রিন্ট আইসিটি করতে চাচ্ছি printf আইসিটি একটা স্পেস দিলাম যাতে স্পেস সহ আইসিটি আসে ঠিক আছে তাহলে আমাদের আর বাকি রয়েছে কি আমরা কত করে বাড়বে সেটা ডু এর ভিতরে printf আইসিটির পরে দিয়ে দিতে হবে আসলে কত করে বাড়বে সো আমরা চাচ্ছি আর ভ্যালু 1 করে বাড়ুক সো i++ ওকে দেন তুমি কি করতে হবে তুমি এখানে কন্ডিশন দিয়ে দিতে হবে কন্ডিশন কি while i less than 10 দেখো এখানে ডু হোয়াইলের পর একটা সেমিকোলন আমরা দিব বাট হোয়াইল লুপে কখনোই সেমিকোলন ছিল না এটা মনে রাখতে হবে ঠিক আছে সো আমাদের কাজ শেষ আমরা এখন রিটার্ন 0 দিয়ে দিব রিটার্ন 0 ঠিক আছে এখন আমরা রান করে দেখবো আসলে 10 বার আইসিটি প্রিন্ট হয়েছে কিনা 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে 10 বার আইসিটি প্রিন্ট হয়েছে ডু হোয়াইল লুপে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হলো তুমি ডু হোয়াইল লুপে মাস্ট একবার প্রিন্ট হবে কন্ডিশন ফলস হলেও সেটা কি হবে একবার প্রিন্ট হবে ধরো ফর এক্সাম্পল আমরা যদি i = 11 দিয়ে দিয়েছি 11 দেখো এখন কিন্তু 11 কি 10 এর চেয়ে ছোট এটা কিন্তু ফলস স্টেটমেন্ট এটার ক্ষেত্রে 11 লেস দ্যান 10 এটা তো আসলে কখনোই কি হবে না এটা কি ফলস ঠিক আছে কিন্তু স্টিল সেটা একবার প্রিন্ট হবে সেটা ডু হোয়াইল লুপের একটা বৈশিষ্ট্য যে ডু হোয়াইল অবশ্যই একবার কারণ শেষ কন্ডিশন চেক করার আগে সে প্রিন্ট ইনস্ট্রাকশনটা পেয়ে যাবে দেখবা যে আসলে কন্ডিশন ফলস থাকার পরও রান করলে সেটা কি হবে একবার আইসিটি প্রিন্ট হবে এই যে একবার আইসিটি প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে আজকে এখানেই থাক সবাই কোডটা লিখে ফেলো